আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। নমস্কার, আমি রায়। হাই-ফাই রায়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সত্যি মন লাগছে না কোনো কাজে। এখনই ঘন কালো মেঘ হয়ে ঝেঁপে বৃষ্টি আসছে, তো এক্ষুনি সব দিক পরিষ্কার হয়ে সোনালি রোদ ফুটে উঠছে। কি অদ্ভুত এক অসামান্য ওয়েদার। চারিদিকে তাকিয়ে দেখব না কাজ করব। দেখুন ঘরের কি অবস্থা, চারিদিক অগোছালো। চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে। আজ ব্রেকফাস্টে রোস্টেড মাখানা করব, সাথে একটু ফল নিয়ে নেব, ঘরে যা আছে। সাথে দুপুরের খাবার সবজিটাও বের করে রাখি, বুঝলেন, রান্না করতে সুবিধা হবে। নাহলে ওই বরফ ঠান্ডা সবজিপাতি কাটতে বড্ড অসুবিধা হয়। চলুন মাখানাটা রোস্ট করে নিই, সেই সুযোগে সবজিপাতিগুলো ধুয়েও নিই। এই দেখুন, আজকের দুপুরে আলু, পটল আর পেঁপে দিয়ে একটা নিরামিষ সবজি করব। পটল আর পেঁপেটা একদম ধুয়ে রেডি করে রাখা থাকলো, আর এদিকে ফলের মধ্যে অর্ধেকটা আম আর একটু পেঁপে নিয়ে নিয়েছি। এদিকে মাখানাটাও ঠান্ডা হয়ে গেছে, চলুন গ্রাইন্ড করে নিই। এখনকার মতো অল্প একটু করে নিই, পরেরটা পরে করে নেওয়া যাবে। বেশ সুন্দর রোস্ট হয়েছে দেখুন। চলুন, হয়ে গেছে। একটুখানি ফল, তার সাথে একটু আগের দিনের ভেজানো বাদাম, ব্যাস। আর কি, বাইরে কী যে দারুণ বৃষ্টি নামলো আবার। দাঁড়ান, খাবারটা রেডি করে নিয়ে আপনাদেরকে বাইরে এটা দেখাই। বাইরের কি অদ্ভুত সুন্দর যে একটা পরিবেশ, রোদ বৃষ্টি সব মিলেমিশে, তার সাথে পাখির কুহুতান, আহা, মন ভরে যায়। দাঁড়ান শোনাই আপনাদের। মেঘ গর্জনের আওয়াজ পেলেন? কি দারুণ না? চলুন খাওয়ার সাথে অল্প একটুখানি কাজও করে নিই, আবার দুপুরে রান্নার কাজে বসতে হবে। সব হয়ে গেছে। এই দেখুন, বাজে ঘড়িতে এখন সকাল 11টা। আমি এদিকে আগের দিনের যে সমস্ত বাসনগুলো ছিল সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম। রান্নাঘরটাও একটু ভালো থাকলে বেশ ভালো লাগে। এই দেখুন, বৃষ্টিটা এখন একদম থেমে গেছে, দারুণ লাগছে। দাঁড়ান আপনাদের একটা দারুণ সুন্দর জিনিস দেখাই। বলুন তো এটা কী গাছ? কমেন্টে জানাবেন কিন্তু, আর আমার আইডিয়াটা ঠিক কেমন লাগলো সেটাও জানতে চাইব। এই দেখুন, আমার ঘর গোছানোও হয়ে গেছে। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে জানেন, বেশ ভালো লাগছে। আমার ঝড় বৃষ্টি বড্ড পছন্দের, বেশ মন ভালো হয়ে যায়। চলুন, দুপুরে সবজিটা তো গোছানোই আছে, এবার শুধু কেটে বসিয়ে দেওয়ার পালা। ওদিকে ওটা হতে থাক, তার সাথে আজকের এই বৃষ্টিমুখর দিন বেশ ঠান্ডা ঠান্ডা, আমার না একটু স্যুপ খেতে ইচ্ছা করছে, তাই বসিয়ে দিয়েছি। এদিকে সবজিপাতিগুলো কাটতে কাটতে আমার স্যুপটাও রেডি হয়ে যাবে। তার অল্প দুটো আলুও দিয়ে দিই সাথে। আর এই যে পেঁপেটা, এটা না একটু রং ধরে গেছে, মানে একটু হালকা মিষ্ট ভাব থাকবে, বলুন, বেশ ভালো লাগবে নিরামিষ তরকারিতে। আমার পেঁপে কাঁচাই হোক বা পাকা বেশ পছন্দের। আপনাদের কেমন লাগে? গতকাল অন্যমনস্ক থাকার কারণে
একটু কেটে গেছিলো, তাই আজকে একটু কাজ করতে অসুবিধাই হচ্ছে। আমি না ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল সাউন্ডটাও রেখেছি, দেখেছেন কি নিস্তব্ধ যেখানটায় থাকি, আর তার সাথে কত পাখি। যদি খুব ভালোভাবে শোনেন দেখতে পাবেন, শুনতে পাবেন, দারুণ সুন্দর পাখির কুহুতান, বেশ ভালো লাগে আমার। চলুন, সব কাটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ধুয়ে বসিয়ে দেওয়ার পালা শুধু। বাকি যেটুকু রইলো সবটা তো লাগে না, এত বড় পেঁপে ফ্রিজে রেখে দিলাম। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, এবার একটু ঠান্ডা হোক, আবার ওটার মধ্যে সবজিপাতি ফোড়ন যা দেওয়ার দেবো। মশলাটা ভাগ দিয়ে আগে থেকে করা ছিল। এদিকে চলুন ঝটপট রান্নাটা বসিয়ে দিই। একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, ব্যাস। তারপরে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে আমি না সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দিই। তাতে কি সুবিধা হয় জানেন, আমার তো ছোট জায়গা, চারিদিকে তেলটা ছিটকোয় না। প্রথমে তেলটা সেটা ছিটকোয় না অতটা। এবার একটু লবণ, একটু হলুদ দিয়ে তারপর বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে, যেটাকে বলা যায়, এবং আগে থেকে করে রাখা সেই মশলাটি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার স্যুপটা টেস্ট করা যাক। আগের দিন জানেন বাজারে গন্ধরাজ লেবু পেয়েছিলাম, এখানে সচরাচর চোখে পড়ে না, তা পেয়েছিলাম, তো ওই জন্য খুব অল্প অল্প করে আমরা ব্যবহার করি। যদিও বর্ষার লেবু তো প্রচুর রস, বেশ ভালো লাগে খেতে। একটু লেবু, একটু বিট লবণ, আর কি লাগে বলুন? বাইরে বৃষ্টি আর গরম গরম স্যুপ, দাঁড়ান একটু টেস্ট করে দেখি। বেশ হয়েছে। চলুন দেখি, রান্নাটা অনেকক্ষণ আগে জানান দিয়েছে হয়ে গেছে, টাইমার দিয়ে অফ করে রেখেছিলাম। বাহ, দেখুন সুন্দর রংটা এসেছে। তার একটু ঘি দিয়ে, এই ঘিটা মা বাড়ি থেকে করে আমাকে পাঠায়। সকালবেলায় আমার কর্তামশাই অফিস যাওয়ার সময় তাকে রুটি করে দিয়েছিলাম। সেই আটায় কিছুটা মাখা আছে। এটা জানেন তো, আটা আর মানে 2-3 রকম আটা মানে মিশিয়ে আমি বানাই। গম, সেটাও আবার খাপলি গম, আর তার সাথে একটু জোয়ারের আটা, এই দুটো মিক্সড করা আছে। চলুন বানিয়ে নিই। দেখেছেন বাইরে এখন কিন্তু বৃষ্টিটা বেশ থেমে গেছে, বেশ রোদও বেরিয়ে গেছে। বলছিলাম না, রোদ আর বৃষ্টির খেলা চলছে এখানে, লুকোচুরি খেলা। চলুন সব চারিদিকটা একটু পরিষ্কার করে নিই, নাহলে পরে আবার করতে আমার বড্ড আলিশি লাগে। চলুন
আমার খাবার তৈরি। একটু ঘি মাখিয়ে নিলাম, সাথে অল্প একটু তরকারি, দাঁড়ান একটু পেঁয়াজও নিই। চলুন তাহলে আমি খেয়ে নিই। দেখেছেন বাইরে কি সুন্দর সোনালি রোদ বেরিয়ে গেছে। চলুন বাইরেটা দেখাই। এই পাহাড়ের ঘেরাটোপে পাখির কুহুতানে সবুজের ঘেরাটোপের মধ্যে থাকার যে কি মজা, আহা! আমি এমনিই প্রকৃতি খুব ভালোবাসি, তার উপরে তা যদি আবার বৃষ্টিমুখর হয় তা তো কথাই নেই। চাই বলুন, মন ভালো হয়ে যায়। চলুন আজ তবে বিদায় নিই। আমিও একটু কফি নিয়ে বসি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।